শুরু হলো আরও একটা দিন, আর তার সাথে নতুন সম্ভাবনা। প্রতিটি দিনই এক নতুন সুযোগ। আপনার আজকের দিনটি কেমন যাবে? প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে এবং শিক্ষাগত দিক থেকে কি অপেক্ষা করছে? তারাদের ভাষায় জেনে নিন আপনার পথ চলার ইঙ্গিত। আজ 7ই জুলাই 2025 সোমবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আমি তুলে ধরলাম। আজকে বাংলা তারিখ 22শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয়ের সময় সকাল 4:56 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:26। আজকে চন্দ্রোদয় হবে বিকেল 4:15 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন ভোর 3:30, যেটা কিনা 8ই জুলাই পড়ে যাচ্ছে। আজকে তিথি থাকবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি রাত 9:55 পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথি শুরু হবে। আজকে পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজকে নক্ষত্র অনুরাধা নক্ষত্র বিকেল 5:40 পর্যন্ত। তারপর জ্যৈষ্ঠা নক্ষত্র শুরু হবে। আজকে করণ হবে বরকরণ সকাল 9:25 পর্যন্ত। তারপর বাল্বকরণ রাত 9:55 পর্যন্ত। এরপর কৈলাবকরণ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11:36 থেকে দুপুর 12:30 পর্যন্ত থাকবে। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন। আজকের দিনে রাহু কাল, যেটা কিনা অশুভ সময় নামে পরিচিত, সকাল 6:35 থেকে 8:15 পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনাদেরকে। বিশেষ ঘটনা, আজকে সোম প্রদোষ ব্রত, যেহেতু এই দিনটি সন্ধ্যাবেলায় ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং দিনটি সোমবার, তাই এটি সোম প্রদোষ ব্রত এর জন্য অত্যন্ত শুভ। ভগবান শিবের উপাসকগণ এই ব্রত পালন করেন। সূর্যাস্তের পরের সময়টিকে প্রদোষকাল বলা হয়। এই সময় শিবের আরাধনায় অত্যন্ত ফলদায়ক বলে মনে হয়। ধনু রাশি, স্যাজিটেরিয়াস, 7 জুলাই 2025 সোমবার। আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনটি আপনার জন্য কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাশীল থাকবে। আপনার স্বাভাবিক অ্যাডভেঞ্চার প্রিয় মন আজ কিছুটা শান্ত হয়ে গভীর কোনো বিষয় নিয়ে ভাবতে চাইবে। আধ্যাত্মিক বা দার্শনিক চিন্তাভাবনা আপনাকে আকর্ষণ করতে পারবে। দিনের শেষে আপনি মানসিক দিক থেকে অনেক বেশি সমৃদ্ধি বোধ করবেন। কাজ কর্মক্ষেত্রে আজ রুটিন কাজে মন বসানো কঠিন হতে পারে। আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা কোনো বড় লক্ষ্যের রূপরেখা তৈরি করার দিকে বেশি মনোযোগ দেবেন। সহকর্মীদের সাথে কোনো তর্কে না জড়িয়ে নিজের কাজগুলো গুছিয়ে নিয়ে সুন্দর করে করুন, এতে আপনারা ভালো সফলতা পাবেন। আপনার জ্ঞান এবং দূরদৃষ্টি আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ, বিশেষ করে যারা উচ্চশিক্ষা, দর্শন বা গবেষণা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছে। কোনো জটিল বিষয় নিয়ে গভীরভাবে অধ্যয়ন করার জন্য এটি একটি দারুণ দিন। আপনার শেখার আগ্রহ আজকের দিনে বাড়বে এবং নতুন জ্ঞান অর্জনে মন দেবেন আপনারা। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র। আজ বড় কোনো বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ লেনদেন এড়িয়ে চলাটাই ভালো হবে। ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করার বা সঞ্চয়ের বিষয়ে ভাবার জন্য দিনটি উপযুক্ত। ভ্রমণ বা শিক্ষার জন্য কিছুটা খরচ হতে পারে, তবে তা ফলপ্রসূ হবে আপনাদের জন্য। প্রেমের ক্ষেত্রে আজ গভীর এবং অর্থপূর্ণ কথোপকথন সুযোগ আসবে। সঙ্গীর সাথে হালকা আড্ডার পরিবর্তে জীবনের লক্ষ্য বা বিশ্বাস নিয়ে আলোচনা হতে পারে, যা আপনার সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। নিজের অনুভূতি প্রকাশ করার সময় সততা বজায় রাখবেন, তবে খেয়াল রাখবেন যেন আপনার কথা তাকে আঘাত না দেয়। স্বাস্থ্য, মানসিক শান্তি আজ আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। শারীরিক দিক দিয়ে তেমন কোনো বড় সমস্যা নেই, তবে মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চিন্তার কারণে সামান্য ক্লান্তি অনুভূতি হতেই পারে। তার জন্য যোগাভ্যাস করুন, ধ্যান করুন, মেডিটেশন করুন, প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটান। এতে আপনি সতেজ ফিল করবেন এবং রিল্যাক্স ফিল করবেন। আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ, শুভ সংখ্যা 3, প্রতিকার
কোনো গুরুজন বা শিক্ষকের আশীর্বাদ নিন, তাকে প্রণাম জানান। এতে আপনাদের দিন আরো শুভ হয়ে উঠবে এবং মানসিক শান্তি পাবেন। আপনাদের দিনটা শুভ হোক। আজ 7ই জুলাই 2025 সোমবার কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটা সকাল 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরের দিকে 2:30 নাগাদ। দ্বিতীয় জোয়ারটি হবে রাত 9:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর 2:50 নাগাদ। এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রিচ এলাকার জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পরিবর্তন হতে পারে। বন্ধুরা, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে আপনাদের রাশি সম্পর্কে আমাকে কমেন্ট করুন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনারা ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালো হোক।